আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের জাফলং এলাকার যে খাসিয়াপল্লী, এটা হচ্ছে সেই খাসিয়াপল্লী যেখানে একই সাথে একই গাছে পান এবং সুপারি পাওয়া যায়। ব্যাপারটা অদ্ভুত হলেও আসলে ব্যাপারটা ততটা অদ্ভুত নয়, কারণ সুপারি গাছটার সাথেই পান গাছগুলা দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে প্রচুর পান জন্মে এবং পানগুলো খুবই স্বাদের। আমরা যতটা তথ্য এখানে পেয়েছি, পানগুলা খুবই স্বাদের হয় অন্যান্য এলাকার থেকে এবং এলাকাটা খুবই ছিমছাম, নীরব পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রিনিশ একটা অবস্থা সবসময় বিদ্যমান। একদমই সরু পিচ ঢালা পথের দুই পাশে গাছের সারি, রাস্তা ঘেঁষে শুরু হয়ে গেছে পান এবং সুপারি বাগান। হ্যাঁ, কাঁটাতারের বেড়া এবং ফুলের গাছ দিয়ে সমৃদ্ধ এলাকা, খুবই সুন্দর। পরিবেশটা একদমই নীরব। আপনি জেনে অবাক হবেন যে আমি 2 থেকে 3 বছর আগে এখানে এসেছিলাম। এসে যে অবস্থা দেখে গেছি, মানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা, চা বাগান প্লাস পান সুপারির বাগান, ফুল গাছের সারি এখনও অলমোস্ট 95% সেম আছে। শুধু আর একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কারণ আমি আসছিলাম তো বর্ষায়। বর্ষায় নর্মালি গাছের পাতা অনেক বেশি থাকে, একটু বেশি সবুজ থাকে, তো ওই যে 5% চেঞ্জ শুধু ততটুকু আমার মনে হচ্ছে, আদার দেন কোনো চেঞ্জ হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় দেখাও কিছু সবজি সুন্দর নিয়ে সুন্দর যাচ্ছে। লাউ, টমেটো, বেগুন নিয়ে যাচ্ছে। এখানে লাউগুলা অনেক গ্রিনিশ এবং চমৎকার লাইভলি সব ভেজিটেবল, মানে দেখেই মনে হয় যে একটা খাই ভাব তৈরি হয়ে যায় নিজেদের ভিতরে। লোভটা সামলানো যায় না, লোভটা সামলানো খুব মুশকিল, গরম ভাত আর বেগুন মুশকিল হয়ে ভাজি। পড়ে। তো একটু আরেকটু সামনে গেলে আমরা দেখতে পারবো এখানকার খাসিয়াপল্লীর রাজার বাড়ি। রাজার বাড়ি এবং কিছু জমিদার বাড়ি। বাড়ির যে আর্কিটেকচারাল অবস্থা দেখে বোঝা যায় যে তারা বেশ প্রভাবশালী এবং ধনসম্পদওয়ালা লোকজন, সমৃদ্ধ লোকজন। আর এই যে সুপারি বাগানের শেষেই ওই দিকটায় আদ্যে দেখা, ওই যে ওই দিকটায় এই 2 আঙ্গুল আমার এই দিকটায় ওই দিকটায় হচ্ছে 5 মিনিট গেলেই চা বাগান শুরু এবং ওখানে বোধহয় খাসিয়াপল্লীর এই শেষ। যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাসিয়াপল্লী রাজার বাসা। রাজার বাড়ি দেখেন, নিচে একটা ফ্লোর কিন্তু ওরা ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে করে নিচে দেখা যায় পানের যে ওদের মেইন যে ইকোনমিক যে সোর্স, এটা হচ্ছে পান থেকে তারা তাদের এটা রাজার বাড়ির এলাকা, এটা হচ্ছে রাজার বাসা। করতেছে, কাজ করতেছে পানগুলা। একটু জুম করে দেখাতে পারো, নিচের যে ফ্লোরে শুধু পান, ওখানে সবাই ক্লাসিফাই করছে। আর দেন হচ্ছে এটা বাসার মেইন ফটক। আরো একটা জমিদার যেটা আমাদের নিচের যে ফ্লোরটা ছেড়ে দেওয়া, প্রত্যেকটা বাড়ির স্পেশাল এটাই যে নিচের ফ্লোরটা ছেড়ে দেওয়া এবং সামনে সুন্দর ফুলের বাগান, বাচ্চারা খেলাধুলা করছে আশপাশে। তাছাড়া এখানে দেখতে পারেন যে এটা অনেক রিমোট হলেও এখানে কিন্তু ইলেকট্রিসিটি আছে। তারপর একটু মাচা টাইপের, মাচাই বলা যেতে পারে, প্রত্যেক বিল্ডিং হইলেও নিচে ইলেকট্রিসিটি আছে এবং ডিস লাইনও দেখা যাচ্ছে। মানে আপনি বলতে পারবেন না যে এত রিমোট একটা এলাকায় কিন্তু তারা রিমোট নাই, টোটালি একবারে আপডেটেড। এবং খেয়াল করলাম একটা রাজাদের বাড়িতে একটা মেয়ে, সে হচ্ছে মানে মডার্ন ড্রেসেই করা, মানে বোঝার উপায় নাই যে তারা মানে আদিবাসী নাকি। তার বাচ্চাকে সে ইয়ে করতেছিল। তারা আসলে ওই সিস্টেমটা থেকে সম্ভবত অনেকটা বেরিয়ে এসেছে, কারণ আদিবাসী থাকা মানে হচ্ছে অ্যাপার্ট থাকা, তাদের যে ওন যে একটা কালচার থাকে সেটা ধরে রাখা। এটা হচ্ছে নকশিপুঞ্জি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে বিদ্যালয়ের মাঠ, খুবই সুন্দর। মাঠ সংলগ্ন কিছু বাড়ি এবং দোকান। আমি আপনাদের সুবিধার্থে একটা জিনিস বলে দিতে চাই, যদি আপনারা কেউ ঢাকা থেকে এখানে আসতে চান, কারণ খাসিয়াপল্লীতে খুব কম সংখ্যক টুরিস্টই আসে, আমরা এসে যা দেখতে পারলাম, সবাই জাফলং এসে ঘুরে চলে যায়, এটার কথা জানে না। তো ঢাকা থেকে যদি আসতে চান আপনাদের আসতে হবে হচ্ছে
আবদুল্লাপুর অথবা হচ্ছে পোস্তগোলা ওই দিক থেকে বাস পাওয়া যায়। যে কোনো বাসে 400 থেকে 600 টাকার ভিতরে নন এসি গাড়ি, এবং এসি হলে বোধহয় 800-900 টাকার মতো। দেন আপনারা সিলেট টাউনে এসে নামলেন, ওইখান থেকে হচ্ছে যে ব্রিজ, স্টোন ব্রিজ, এখন নতুন আরেকটা ব্রিজ করছে, ওই ব্রিজ পার হয়ে জাফলং, ওটাকে ওইখানকার লোকাল ইসে নয়া ব্রিজ বলা হয়। নয় ব্রিজ, ওইটা পাড়ি দিয়ে আর কি বাসে আসতে হয়। বাসে ভাড়া আগে 60 টাকা ছিল, এখন 70 টাকা। এই হচ্ছে এখানে আসার সিস্টেম। জাফলং এ এসে নৌকা পার হয়ে আপনি যদি চান নিজেও গাড়ি ভাড়া করে আসতে পারেন। ভাড়া হবে কত, 1500-র মতো, 1300। আমরা কালকে 1300 টাকা দিয়ে আসছিলাম, একটা প্রাইভেট কার নিছি। এই 1300-1500 টাকার মতো প্রাইভেট কারে। আর তারপর সিলেট থেকে জাফলংয়ে চলে আসলেন। জাফলংয়ে আপনি যদি আর বেশি ভালো, যদি কিউরিয়াস হন, বেশি আপনার অ্যাডভেঞ্চার যদি পছন্দ করেন, দেন আপনি নামবেন হচ্ছে কি গ্রাম ওইটা? ওটা হচ্ছে গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রাম। জাফলং এর একটু আগেই, জাফলং এর ঠিক হয়তো 1 কিলোমিটার আগে গুচ্ছগ্রামে নেমে পড়বেন। গুচ্ছগ্রামে নেমে আপনি পাহাড় হাতের ডান দিয়ে, এখন এই যে পান নিয়ে যাচ্ছে, তুলে আনলো। তো আপনারা যদি চান ওই গুচ্ছগ্রামের ওখান দিয়ে নেমে ওইখানে যে পাথর ভাঙার যে জায়গাটা আছে, ওটার ভিতর দিয়ে মানে হাতের ডান দিয়ে ঢুকে আপনারা ওইখানে দেখতে পারেন। তবে বেশি দূরে চলে যাবেন না, কারণ কাছেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার, ওটা খেয়াল করে এগিয়ে যাবেন। এগিয়ে গেলে আপনারা অনেক সুন্দর সিনারি দেখতে দেখতে, এবং দেখবেন আপনাদের চোখের সামনে কিভাবে ডাউকি যে শহরটা মনে হয় যে হাতের ভিতরে চলে আসছে। মানে আপনি অনেক উপরে, ডাউকি শহরটা নিচে, আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। এবং ওইখানে বাইনোকুলার সিস্টেম আছে, আপনি খুবই কম টাকা, 10 টাকা পার হেড দিয়ে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বাইনোকুলার দিয়ে পাহাড় প্লাস ডাউকি শহরটা দেখতে পারবেন। এরপর আপনি একটু আগাইলেই, প্রায় 5 মিনিট হাঁটলেই হচ্ছে আপনি চলে আসবেন যে জাফলংয়ের যে মেইন জিরো পয়েন্ট। তো জিরো পয়েন্ট গিয়ে বর্ষার সিজনে হচ্ছে ওখান থেকে একটা নৌকা হায়ার করতে হয়। নৌকা হয়তো 200-250 টাকায় হায়ার করা সম্ভব হবে। নৌকা হায়ার করে এখানে চলে যাবেন জিরো পয়েন্টে ঘুরে আপনি চলে আসতে পারেন ওই নৌকাতে করেই এই খাসিয়াপল্লিতে, নদীর উল্টা পাশে। এখন দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়। হ্যাঁ, দেখেন আমরা এই আকাশ খাসিয়াপল্লি পাহাড়। থেকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার যে পাহাড়গুলো। হচ্ছে এক সিস্টেম বর্ষার সিজনে, আর বর্তমান সিজনে আমরা যখন আসছি এখন তো ড্রাই, আমাদের কোনো নৌকা হায়ার করতে হয় নাই। আমরা জাস্ট জুতাটা খুলে একটু আমাদের প্যান্টটা গুছিয়েছি, দেন আমরা পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি। তো কেয়ারফুল, পাথর কিন্তু এখানে খুবই স্লিপারি, খুবই কনসিয়াসলি আগাইতে হবে আপনাকে। দেখবেন যে মানে পাথরের ভিতরে ছোটো ছোটো মাছও ঘোরাঘুরি করছে এবং ওই শেওলাগুলো খাচ্ছে। তো আপনি ওখানে কেয়ারফুলি হাঁটবেন, এবং আপনি খুব তাড়াতাড়ি ওখানে ঘোরাফেরা করে 5-6 মিনিট 10 মিনিটে চলে আসবেন এই খাসিয়াপল্লিতে হেঁটে হেঁটে। দেন খাসিয়াপল্লিতে এসে আপনি এখানে নিতে পারেন হচ্ছে অটো অথবা ভ্যান। একটা ভ্যানের ভাড়া হবে 4 জনের ক্ষেত্রে 200, 4 জনের ক্ষেত্রে 2 থেকে 250, 2 জনের ক্ষেত্রে এই 150-র মতো। এই হচ্ছে ভ্যানের। অটো ভাড়া হয়তো ওই 300-350-র মতো এই টাইপের। ওরা অনেক ক্লেম করবে, কিন্তু আপনি এর ভিতরে বার্গেনিং করে এটা আপনি ফিক্স করে ফেলবেন। দেন হচ্ছে আপনি ওইখান থেকে স্টার্ট করলে জার্নি, আপনি ডান দিকেই টার্ন করে চলে যায় রাজার বাড়ির দিকে, এবং